জায়ের ছেলের সঙ্গে একটু খুনসুটি করে নিলাম, আর ও আমাকে খুব ভালোবাসে জানো তো। তারপর ওর সাথে খুনসুটি করে ওপরে চলে এলাম, এসেই মাত্র ফ্রিজটা খুলে দেখলাম যে দেখি কি কি সবজি আছে। তা দেখলাম বাপের বাড়ি থেকে এই যে ঘিমে শাক ছিঁড়ে কুটে তুলে এনেছিলাম, তখন আর বাছার সময় হয়নি। তা সকালবেলায় বসে একে একে শাক পাতাগুলো ভালো করে বেছে নিলাম। এদিকে ডিমের ঝোল করব বলে আলুগুলো কেটে ধুয়ে নিয়ে কড়াতে আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি একটুখানি চা খেয়ে নিলাম, কেন সকালবেলায় মুখটা ধুলে আমার মনটা খুব চা করে। চা না খেলে কিন্তু কোনো কাজে এনার্জি পাই না। তারপরে চাটা খেয়েই মাত্র দেখলাম ভাত হয়ে গেছে। ভাতটা কি করলাম, এক ডেচকি থেকে আর এক ডেচকিতে আজর করে দিলাম, কেননা ভাত আবার ঠান্ডা হবে, বর আবার টিফিনে নিয়ে যাবে, এখন গরম পড়ছে, ভাত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে টিফিনের চাপেতে, না ভাত নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাত আমার ঠান্ডা করে দিতে হয়। তারপরে ভেন্ডি আলুটা ভাজা বসিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এদিকে ডিমটাকে সেদ্ধ করা হয়ে গেছে, ডিমটা তো ছাড়াতে গিয়ে দেখছি ছাল বাকলা খোলার সাথে একেবারে উঠে আসছে। তা কি করব, আস্তে আস্তে করে খুব যত্ন করে ডিমগুলোকে ছাড়ালাম। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আবার একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে আমি ভাজা করে নিলাম। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলোকেও আমি ভাজা করে নিলাম। দুটো কড়া না বসালে বন্ধুরা সকালবেলায় না তাড়াহুড়ো করে না হয় না, এতটাই ব্যস্ত থাকি যে মানে তড়ে তড়ে রান্না করতে গিয়ে, আর করতে তো হয় একা হাতে, কেউ তো হেল্প করার মতন নেই। এই জন্যে আবার কি করলাম, ডিম মশলাটা কষিয়ে নিলাম, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে জল ঢেলে দিলাম। দেওয়ার পরে এদিকে ঘিমে শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম, একটুখানি মুসুর ডাল বাটলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে একটু বেসন দিলাম, একটু নুন হলুদ দিয়ে এই দেখো এটা পাতাটাকে বড়া করব বলে দিয়েছি। তারপর কড়াই একটু রিফাইন তেল দিয়ে একে একে আমি এই বড়াগুলোকে সব সুন্দর করে দিয়ে দিলাম। দেখো আমার বড়াগুলো কি সুন্দর হয়েছে, আমি কিন্তু ভাবতে পারিনি যে বড়াগুলো এত সুন্দর খেতে হবে। তখন রান্না হয়ে গেছে, আবার গ্যাস পুছে পরিষ্কার করে রাখলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো।